আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে অসম্ভব মজার আলুর এই রেসিপিটা শেয়ার করছি। বয়স্ক থেকে বাচ্চা সবার কিন্তু এই রেসিপিটা অসম্ভব পছন্দের। আপনারা অতিথি আপ্যায়নে চাইলে এই রেসিপিটা তৈরি করতে পারেন, আবার চাইলে বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন। এই জন্য 250 গ্রাম আলু আগে থেকে সেদ্ধ করে হাত দিয়ে ভালোভাবে চটকে নিচ্ছি। চেষ্টা করবেন একদমই স্মুথ করে আলুটা চটকে নিতে, এর মাঝে কোনো প্রকার আস্ত আলু যেন না থাকে। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, 1 চিমটি হলুদের গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ মরিচের গুঁড়ো, 1 টিস্পুনের 4 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ রসুন পেস্ট, 3 টেবিল চামচ পরিমাণ ভরে ভরে কর্নফ্লাওয়ার। প্রয়োজন অনুসারে কর্নফ্লাওয়ারটা অ্যাড করবেন। যদি পরবর্তীতে আবারও প্রয়োজন হয় আবারও কর্নফ্লাওয়ার অ্যাড করতে হবে। হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি যে পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি এর পরেও কিন্তু আমার আরও কিছুটা কর্নফ্লাওয়ারের প্রয়োজন হয়েছে, যেটা অফ স্ক্রিনে আমি মিশিয়ে নিয়েছি। আলু আর অল্প কিছু উপকরণ দিয়ে এত সুন্দর আর এত মজার একটা রেসিপি ভাবা যায় না। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে এই জায়গায় ময়দাটাও ব্যবহার করতে পারেন। এইবার ভালোভাবে আমি একটি ডো তৈরি করে নিলাম। এবার একটি পরিষ্কার পলিথিন আমি চপিং বোর্ডের উপরে দিয়ে দিলাম। দিয়ে সে ডোটা এইভাবে আলতোভাবে প্রথমে চ্যাপটা করে দিচ্ছি। এইবার অপর সাইড থেকে প্লাস্টিকটা এইভাবে উঠিয়ে আমি একটি চ্যাপটা এই ধরনের প্লেন যে কোনো ঢাকনা দিয়ে হলেও হবে, অথবা আপনারা চাইলে বেলুন দিয়েও বেলে নিতে পারেন। চ্যাপটা করে নিয়েছি যেমনটি দেখতে পাচ্ছেন। এইবার ছুরির সাহায্যে আমি এইভাবে স্লাইস বা লেয়ার করে নিচ্ছি। যখন আমি আলুর এই রেসিপিটা তেলের মাঝে ভেজে নেব তখন কিন্তু ফুলে আরও ডাবল হবে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন এই সময় একটু নরম আছে। এইবার আমি তেল গরম করে নিয়েছি। গরম তেলের মাঝে সমস্ত আলুর আমি ভেজে নিচ্ছি। আর এই সময় আমার বাসায় কারেন্টও ছিল না। পরবর্তীতে ভাজতে ভাজতে আবার কারেন্ট চলে এসেছে। যখনই চুলার ধারে আসি কারেন্ট চলে যায়। আর আমার এই পাশে চুলার ধারে জানলা আছে, কিন্তু সূর্যের আলো আসার কোনো ব্যবস্থা নেই। অপোজিটে একটা বিল্ডিং আছে, এই জন্যই কোনো আলো আসে না। এই রেসিপিটা একটু সময় নিয়ে আপনারা দাঁড়িয়ে থেকে তারপরে ভেজে নেবেন, কারণ ভেতর থেকে কিছুটা ক্রাঞ্চি বা মুচমুচে করতে হলে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। যখন সময় নিয়ে ভেজে নেবেন ঠিক এইভাবে গোল্ডেন কালার চলে আসবে, তখন এর ভেতর থেকে উপরে সুন্দর মুচমুচে হয়ে যাবে। এই তো এরই মাঝে কিন্তু আমাদের অসম্ভব মজার এই আলুর রেসিপিটা তৈরি হয়ে গেল। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নিলাম। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজার। বাসায় অবশ্যই বাচ্চাদের তৈরি করে একবার ট্রাই করবেন। সব কিছু মিলিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।